প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করতেছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের বুট বইয়ের অনুসরণী 3.2 এর 14 নম্বর সমস্যা নিয়ে। প্রথমে দেখো আমরা আমাদের সমস্যাটাকে এটা একটু জেনে নেই। বলা আছে এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহুর উপর যথাক্রমে বিই ও সিএফ লম্ব। প্রমাণ করো যে ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ কত এ ই এফ সমান এ বি স্কোয়ার অনুপাত কত এ ই স্কোয়ার। যখন আমরা আমাদের ত্রিভুজ দেওয়া থাকবে তখন আমাদের বুঝতে হবে এখানে কি ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হইতেছে মূলত ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল অনুপাত কত ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রফল। যে ত্রিভুজ চিহ্ন দেওয়া থাকলে আমরা বুঝবো সেটা কার অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত। তাহলে চলো শিক্ষার্থীরা প্রথমে আমরা একটা কি অঙ্কন করব? ত্রিভুজ অঙ্কন করব। কি ত্রিভুজ? এ বি সি ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এ বি সি একটি কি ত্রিভুজ এ বি সি। পরে বলা আছে কি এসি ও এ বি বাহুর উপর লম্ব। এসি বাহুর উপর লম্ব হইতেছে আমাদের কত? বি ই। আর এ বি বাহুর উপর লম্ব আমাদের কত? সি এফ। তাহলে এখানে বলা আছে কি এসি বাহুর উপর লম্ব হইতেছে বিই আর এ বি বাহুর উপর লম্ব কত? সি এফ। তাহলে এইটুকু আমাদের সাধারণ নির্বাচনে বলা আছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে বিশেষ নির্বাচন কি লিখতে হবে? যে দেওয়া আছে এ বি সি ত্রিভুজের এসি ও এ বি বাহুর উপর যথাক্রমে বিই ও সি এফ কে লম্ব। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ কত এ ই এফ সমান এ বি স্কোয়ার অনুপাত কত এ স্কোয়ার। অর্থাৎ সাধারণ নির্বাচনটা এখন আমাদের বিশেষ নির্বাচন হবে। কেন? কারণ এখানে আমরা বাড়তি কোনো কাজ করিনি। তাহলে অঙ্কন কি করব? আমরা এই ই এফ কি করব? যোগ করব। ই এফ আমরা কি করি? যোগ করি। এইটুকু হইতেছে আমাদের কি অঙ্কন। আমরা লম্ব অঙ্কন করছিলাম কি বি এ। তাহলে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। আর একটা লম্ব অঙ্কন করছিলাম কত? সি এফ। তাহলে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে অঙ্কন কি করছি আমরা? শুধু অঙ্কন লিখি। বিশেষ নির্বাচন তো আমাদের সাধারণ নির্বাচনী শিক্ষার্থীরা। তাহলে দেখো বইয়ে যে ডাকটা আছে সেটুকু লিখবে। তাহলে অঙ্কন কি হইতেছে আমাদের ই এফ কি করি? যোগ করি। ই এফ যোগ করি। এইটুকু হইতেছে আমাদের কি অঙ্কন। তাহলে শিক্ষার্থীরা অঙ্কন শেষ। এখন আমরা প্রমাণের দিকে চলে যাই। দেখি কে লেখা যায়। প্রমাণ। প্রমাণ আমরা কি লিখতে পারি? যেহেতু বিই এসি বাহুর উপর কি লম্ব, আমাদের কি লেখা যায়? বিই লম্ব কত এসি এবং সি এফ লম্ব কত এবি। যেহেতু বি এসি বাহুর উপর লম্ব আর সি এফ কি এবি বাহুর উপর লম্ব, তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি কোণ বিই সি কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? বিই এসি বাহুর উপর কি লম্ব। আর একটা কোণ কি লেখা যায়? বি এফ সি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? সি এফ এ বি বাহুর উপর কি লম্ব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং কোণ বিই সি সমান কি লেখা যায়? কোণ বি এফ সি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন? লম্ব হিসাবে। কোণ বিই সি সমান কোণ কত? বি এফ সি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এই দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবো? 180 ডিগ্রি হবো। আবার এরা পরস্পর কি সমান। আমরা কি জানি যে একটা রেখার একই পাশে অবস্থিত অপর দুই বিন্দুতে যদি সমান কোণ উৎপন্ন হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি বিন্দু চারটি কি সমবৃত্ত। অর্থাৎ একটি বৃত্ত অঙ্কন করলে সে চারটা বিন্দু দিয়ে বৃত্তটা কি করবে? অতিক্রম করবে। এরকম হবে। যদি আমরা এখানে একটু দেখাই বিসি, এখানে আছে কত ই আর কত এফ। তাহলে এখানে বৃত্তটা অঙ্কন করলে এভাবে বৃত্তটা হবে আর কি, যে ই বিন্দু বি সি ই এফ বিন্দু দিয়ে কি করবে? অতিক্রম করবে। অর্থাৎ সেটা কি হবে? সমবৃত্ত বা সমবৃত্তই মানে সেটা কি হবে? বৃত্তস্থ চতুর্ভুজ হবে। আর বৃত্তস্থ চতুর্ভুজের একটা শর্ত হইতেছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যদি আমরা কি করি
এক বাহুরে বর্ধিত করে সে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণের কি সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু বিসি রেখাংশের একই পাশে অবস্থিত কোণ বিইসি ও কোণ বিএফসি পরস্পর কি সমান। যেহেতু বিসি রেখাংশের একই পাশে অবস্থিত কোণ বিইসি ও কোণ বিএফসি পরস্পর কি সমান, সুতরাং বলা যায় বিসিইএফ কি বৃত্তস্থ, সুতরাং বলা যায় বিসিইএফ বিন্দুগুলো কি সমবৃত্ত, বিন্দুগুলো কি সমবৃত্ত। অর্থাৎ এখানে একটা বৃত্ত অঙ্কন করে এই চারটা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা কি করবে অবস্থান করবে, অতিক্রম করবে। যেহেতু এটি কি বিন্দুগুলো সমবৃত্ত অবশ্যই বলতে পারি আমরা কি অর্থাৎ এখান থেকে বলা যায় বিসিইএফ কি চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিএফ কি চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিইএফ কি চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, একটা বাহুরে যদি আমরা কি করি বর্ধিত করি, এদিকে বর্ধিত করলাম যে বহিস্থ কোণ উৎপন্ন হলো তার বিপরীত অন্তস্থ কোণের কি সমান। তাহলে যদি আমরা এই বাহুটারে বর্ধিত করি, এই বাহুটারে এদিক দিয়ে বর্ধিত হলে এই কোণ সমান কি হবে, কোণ এইএফ সমান তার বিপরীত অন্তস্থ কোণ হইতেছে এটা এবিসি। আর এই ক্ষেত্রে কি হইতেছে এএফই, এটার বহিস্থ কোণ সমান হইতেছে কোণ কত, আর বিপরীত অন্তস্থ কোণ হইতেছে এসিবি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের কে সমান। এইটুকু আমরা এখানে যে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বহিস্থ কোণকে উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান, তা বিপরীত অন্তস্থ কোণের কি সমান। এই শর্তে এখন আমরা কি লিখতে পারি, যেহেতু বিসিইএফ একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ, আর এই রেখার পরে সিই রেখারে যদি আমরা কি করি বর্ধিত করি, তাহলে এটা লেখা আছে কোণ এইএফ মানে এই বহিস্থ কোণ সমান হইতেছে কোণ কতার বিপরীত অন্তস্থ কোণ বি কোণ, অর্থাৎ এ বি সি। কি লেখা যায়, সুতরাং কোণ এইএফ সমান কোণ হইতেছে কত এ বি সি, অর্থাৎ এই ই কোণের বিপরীত অন্তস্থ কোণ কত হইতেছে বি কোণ। আরেকটা কোণ কি হয়, কোণ এ এফ ই এই বহিস্থ কোণ সমান হইতেছে আর বিপরীত অন্তস্থ কোণ কত এ সি বি সমান কোণ কত এ সি বি। তাহলে আমরা এইটুক পাইলাম, অর্থাৎ এই ই কোণ সমান পাইলাম বি কোণ আর এফ কোণ সমান কি পাইলাম সি কোণ পাইলাম। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, দুইটা ত্রিভুজ আমরা কি দেখাবো সদিশকোণী দেখাবো। কি কি ত্রিভুজ, একটা ত্রিভুজ হইতেছে এ বি সি আর একটা ত্রিভুজ কত এ ই এফ। এখন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ কত এ ই এফ এর মধ্যে, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ কত এ ই এফ এর মধ্যে কি কি সমান দেখানো যায়, কোণ এ বি সি, আমরা এই কোণটা আগে লিখি এটা পরে লিখি, কোণ এ বি সি সমান কোণ কত এ ই এফ
পরে কি লেখা যায় কোণ এ সি বি সমান কি লেখা যায় কোণ এ এফ ই। যেহেতু দুইটা কোণ সমান তাহলে তৃতীয় কোণ অবশ্যই সমান। এখানে তৃতীয় কোণ বলতে বোঝাবো সাধারণ কোণ, কারণ এ বি সি ত্রিভুজের এ কোণ আর এ ই এফ ত্রিভুজের কি এ কোণ, তাহলে এ কোণ সমান এ কোণ কি কোণ সাধারণ কোণ, কি কোণ সাধারণ কোণ। আচ্ছা আমরা কি জানি যে একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান হলে ত্রিভুজ দুইটি কি সদিশকোণী। আর যখন দুইটি ত্রিভুজ সদিশকোণী হব তাদের ক্ষেত্রফলের অনুপাত যে কোনো অনুরূপ বাহুর ক্ষেত্রফলের বর্গের ক্ষেত্রফলের কি সমান। আবার আমি বলতেছি যে দেখো শিক্ষার্থীরা, দুইটি ত্রিভুজ যখন কি হবে সদিশকোণী হবে তখন ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ যে কোনো এক জোড়া অনুরূপ বাহুর বর্গের ক্ষেত্রফলের কি সমান, অর্থাৎ যে কোনো এক জোড়া অনুরূপ বাহুর বর্গের ক্ষেত্রফলের কি অনুপাতে সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু ত্রিভুজ দুইটা আমরা কি হয়েছে সদিশকোণী হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ কত এ বি সি এবং ত্রিভুজ কত এ ই এফ সদিশকোণী। কি কোণী ত্রিভুজ সদিশকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বাই ত্রিভুজ কত এ ই এফ এর ক্ষেত্রফল। এখন বলা আছে কি যেহেতু দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান হইতেছে কি এক জোড়া অনুরূপ বাহুর বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের অনুরূপ বাহুগুলো আমরা চিহ্নিত করি। এখানে বলা আছে এ বি স্কয়ার অনুপাত কত বানাইতে হবে এই। তাহলে এখন যদি আমরা এই কোণটা ধরি, এই সি কোণের বিপরীত বাহু হইতেছে কত এ বি, তাহলে অনুরূপ বাহু, আর এফ কোণের বিপরীত বাহু হইতেছে কত এ ই। তাহলে প্রমাণের জন্য আমরা এটি নিলাম। তাহলে কি লিখতে পারি আমরা, এ বি স্কয়ার বাই কি লেখা যায় এই এফ কোণের বিপরীত বাহু কত এ ই স্কয়ার। তো সুতরাং ত্রিভুজ এ বি সি অনুপাত কত ত্রিভুজ এ ই এফ সমান এ বি স্কয়ার অনুপাত কত এ ই স্কয়ার। যেহেতু আমাদের এটাই প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের প্রমাণ এসে গেছে। আশা করি শিক্ষার্থীরা সকলেই ভালো করে বুঝতে পেরেছ। তোমরা ভালো করে সুন্দর করে পড়বে, যদি কোনো সমস্যা হয় কমেন্টস করে জানাবে। আশা করি সকলেই ভালো করে পড়বে। আজকে আর নয়, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো কি করব আপলোড করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের মতো এখানে শেষ করছি।